নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের 4 দিক। আর শুরুতেই যে খবরে নজর রাখবো আজকে দিনভর, যে খবরেই আমরা রয়েছি তা হলো 26,000 চাকরি বাতিলের প্রতিবাদের ছবি। শহর জুড়ে চলছে চাকরি হারাদের মিছিল। মিছিলে কার্যত স্তব্ধ শহরের বিস্তীর্ণ এলাকা। মিছিলের সামিল বাম শিবির থেকে কংগ্রেসও। আপনারা দেখছেন সেই ছবি। 26,000 চাকরি বাতিলের প্রতিবাদ। চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা বেরিয়ে পড়েছেন রাস্তায়। তাদের আজকের কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরছি। এবার সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, এই মুহূর্তে প্রতিবাদের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটের মোড়ে। যে কলেজ স্ট্রিটের মোড়ে কিছুক্ষণ আগে এসএফআই অবরোধ করেছিল। একই দাবি, তারা মুখ্যমন্ত্রীর কুশপুত্তল দাহ করেন এবং আরেকটি দাবি নিয়ে, প্রায় সেম দাবি নিয়ে এসছে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস, যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কুশপুত্তল নিয়ে এসছেন এইখানে। সেই কলেজ স্ট্রিট মোড় অবরোধ করেছেন এবং এই কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে আমার স্ট্রিট থানা, যেখানে এই মুহূর্তে অবরোধ হয়ে রয়েছে, বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে অবরোধ করা হয়েছে। ফলে সবটা মিলিয়ে গোটা কলকাতা শহর যেন আজকে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে এবং সব বিরোধী দলই কার্যত রাস্তায় নেমেছে। এখানে এসএফআই, এখানে কংগ্রেস এবং কিছু দূরে দাঁড়িয়ে বিজেপিও বিক্ষোভ করছে। সবটা মিলিয়ে কিন্তু একটাই দাবি, যোগ্য শিক্ষকের চাকরি চাই, অযোগ্যদের বাতিল করতে হবে। কেন রাজ্য সরকার যোগ্যদের তালিকা দিল না? কেন অযোগ্য যারা তাদেরকে আলাদা করলো না? কেন এই ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার বারবার বিভ্রান্ত করেছে আদালতকে? এই দাবি নিয়েই কিন্তু কার্যত কংগ্রেস, এসএফআই এবং কিছু দূরে বিজেপি সর্বত্র সবাই এই প্রতিবাদে নেমেছেন এবং এই শহরের বুকে। অঞ্জনা, আগামী দিনে তারা তো আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। তারা বলছেন তাদের দাবি না মানা হলে সেক্ষেত্রে কি জানা যাচ্ছে? ডোরিনা ক্রসিং থেকে রানী রাসমণি পৌঁছয় আজকে চাকরি হারাদের মিছিল। আর এখান থেকে তারপর তারা আর এগোনোর অনুমতি পাননি। সামনে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং কড়া পুলিশি প্রহরা ছিল, সেই ছবিও আপনারা দেখেছেন। এবার রানী রাসমণি রোড থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তুমি চাকরি হারাদের সঙ্গে কথা বলেছো, তাদের দাবির কথা শুনেছো, তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় আমরা জানি, আজকের এই মিছিলে, আজকের এই কর্মসূচিতে কিন্তু প্রতিবাদ করেছেন আরজি করের আন্দোলনরত চিকিৎসকরাও। সব মিলিয়ে এই মুহূর্তে কি ছবি? সাধারণত আমি যেখানে কথা বলি বা বলেছি বন্ধুগণ বলে সম্বোধন করি, আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম যে আজকে যে আপনারা যে জায়গায় বসে থাকার কথা, শাশ্বতী, তোমাকে একটু বিরত করছো, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখের কথায় কোনো বিশ্বাস করা যায় না, লিখিত দিতে হবে এবং ওই মিথ্যা আশ্বাসে আমরা মানছি না, মানবো না, কারণ ওই প্রতিশ্রুতি আদেও বাস্তবায়িত করা ওভাবে সম্ভব নয়। তাই মুখের কথা এবং আদালতের কথার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। এর ধিক্কার। মুখে এক কথা বলছেন আর সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে অন্য কথা, যাতে আমাদের বেতন বন্ধ হয়ে যায়, যাতে আমরা ভলান্টারি সার্ভিস দিতে পারি। কিন্তু আমরা কোনো ভলান্টারি সার্ভিস দেব না। আমরা বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে 22 লক্ষ, দেখছেন তো খবরে, 22 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে নিজের নামটাকে আমরা যোগ্য হিসেবে নিয়ে এসেছি। সুতরাং আমরা কোনো মতেই ভলেন্টিয়ার প্যারাটিচার হব না। আমরা আমাদের পাশে কেউ নেই, কোনো বিরোধী দল নেই। আমরা কোন রকম কারোর উপরে কোনো
রকম আমরা করিনি, লাঠিচার্জ বা কিছু, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল? আপনারা ক্যামেরায় তো আপনারা ফুটেজ দেখেছেন তো? কোথাও দেখাতে পারবেন আমরা মেরেছি? কোথাও দেখাতে পারবেন? আমরা কোনোদিন ওই প্রসঙ্গে যেতে চাই না। আমরা শিক্ষক, আমরা চক ডাস্টার নিয়ে স্কুলে যেতে চাই। আমরা এরকম বিক্ষোভে সামিল হতে চাইনি। আমরা পরিস্থিতির শিকার, সেই জন্য আমরা এখানে এসেছি আজকে। পরিস্থিতির শিকার হয়ে আমরা তো অসহায় হয়ে গেছি, আমরা জীবন্ত লাশ হয়ে গেছি। আমাদের আর কি আছে বলুন? আমাদের যে দাবি, আমাদের যে মিরর ইমেজ প্রকাশ ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটের নাম দিয়ে আমাদের যে মিরর ইমেজ প্রকাশ করার দাবি আমরা জানিয়েছি, সেই দাবি যতক্ষণ না মিটবে আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব। এবং সেই সঙ্গে গতকাল যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই মিছিল থেকে কিন্তু তার প্রতি আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে আশঙ্কা তৈরি হয়েছে, সেই আশঙ্কা থেকে ক্ল্যারিটি বা ক্লারিফিকেশন চাওয়ার জন্য গতকাল আমরা ডিআই অফিসে অভিযান করেছিলাম। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে কালকে কলকাতা ডিআই কসবাতে যে উপস্থিত, সেখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছে। পুলিশ প্রশাসন নিরস্ত্র শিক্ষকদের ওপর বর্বরচিত আক্রমণ করেছে, যা লজ্জার। যা আমাকে গতকাল লাথি মেরেছে। দুর্নীতি করে, চাকরি বিক্রি করে যে পেটে লাথি মারার ব্যবস্থা আমাদের উপরে করা হয়েছিল, গতকাল আমি পেটে নয় পেছনে লাথি খেয়েছি, পিঠেও লাথি খেয়েছি।